तो कैसे हैं आप लोग। ভিউয়ার্স, সো রিসেন্টলি প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো দেখলেন, সো আজকে আমরা এই ধরনের ভিডিওগুলো মেক করব। সো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ। সো প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন এরপরে কী করবেন, এটাকে ক্যান্সেল করে দিবেন। সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। দেন ক্যান্সেল করার পরে এখানে আপনাদের একটা প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ডের। সো ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। তো সেটা অ্যাড করার জন্য কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। দেন এরপরে এগুলোকে একটু সাইডে স্লাইড করুন, তো ফ্রম গ্যালারি অপশান পেয়ে যাবেন, এই যে এটা। তো এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে সেই ব্যাকগ্রাউন্ডটা প্রোভাইড করিয়ে দেবো। লাইক আমি দেখিয়েও দিচ্ছি যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন। লাইক এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো। ওকে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। দেন আপনারাও কী করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবেন। দেন এরপরে নিচের টিক আইকন পাবেন, এটাতে ট্যাপ করেন। তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, আপনাদেরকে এখানে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো এই যে নিউ টেক্সট যেটা লেখা রয়েছে, এখানে ডাবল ট্যাপ করেন। তো ডাবল ট্যাপ করলে টেক্সটের অপশান চলে আসবে। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেন, এই যে উপরে ডিলিট আইকন পাবেন, ডিলিট করে দেন। ওকে, দেন এরপর আপনারা কী করবেন, সেই টেক্সটটা লিখে নিতে হবে। সো চলুন আমি টেক্সটটা লিখে নিচ্ছি, বয়স। সো আমি টেক্সটটা লিখে নিচ্ছি। দেন আপনারাও কী করবেন গাইজ, টেক্সটটা ক্রিয়েট করে নেবেন। দেন আমাদের এই টেক্সটটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন এরপরে এই যে নিচের এই অপশানেতে ক্লিক করতে হবে, আর এগুলোকে সাইডে স্লাইড করুন। তো এই যে কালারের অপশান পাবেন, এটাতে ক্লিক করুন। দেন এরপরে এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে টিক করে দিন। ওকে, তো কালারটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আবারও এগুলোকে সাইডে স্লাইড করে এই যে এবি ফন্টের অপশানে ক্লিক করুন। ওকে, সো এবি ফন্টের অপশানে ক্লিক করার পর আপনাদের মাই ফন্টে আসতে হবে। দেন এখান থেকে আমি ফন্ট ইউজ করব সলাইমান লিপি। সরি গাইজ, সলাইমান লিপি বলছি, ফন্টের নামটা কী ছিল যেন। ওকে, আমি চেক করে নিচ্ছি। যাই হোক, ভুলে গেছি। সো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করে নিচ্ছি। দেন আপনারাও কী করবেন, যে কোনো একটা ফন্ট ইউজ করে নেবেন। ওকে, সো চলুন আমি এখান থেকে এই ফন্টটা নিয়ে নিচ্ছি। ওকে, সো যাই হোক, নাম মনে পড়ে গেছে, লিমা বসন্ত। সরি, ওকে, এই যে লিমা বসন্ত ফন্টটা ইউজ করে নেবেন। আমি এই ফন্টটা নিয়ে ওকেতে ক্লিক করবো। নাও দেখেন ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো এর সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন এরপরে কী করবেন, এটারই একটা ডুপ্লিকেট করতে হবে। তো এই যে কপির অপশান পাবেন, এটাতে ক্লিক করে কপি করে নিন, এডিটে ট্যাপ করেন। দেন এটাকে ডিলিট করে দিন। দেন এরপরে এখানে আরেকটা টেক্সট লিখে নিন। তো আমি এখানে এই যে টেক্সটটা লিখে ওকেতে ক্লিক করব। নাও এই টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে একটু ছোটো করে নেব। অলরাইট, সো এই দুটো অ্যাড হয়ে গেছে। দেন এরপরে কী করবো, আর একবারও এই যে টেক্সটের অপশানে ক্লিক করে এডিটে ট্যাপ করেন। দেন এটাকে ডিলিট করে দিন। না, এরপর আপনাদেরকে টেক্সটটা লিখে নিতে হবে। সো চলুন আমি টেক্সটটা এখানে লিখে নিচ্ছি। ওকে, বয়স বাড়ছে, দায়িত্ব। সো চলুন গাইজ, আমি টেক্সটটা লিখে নিচ্ছি। দেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে ওকে, সো গাইজ আমরা এখানে কিন্তু প্রথম টেক্সটটা লিখে কমপ্লিট করে নিয়েছি। তো ওকেতে ক্লিক করুন। নাও টেক্সটটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। দেন আপনারাও কী করবেন, টেক্সটটা লিখে নেবেন। ওকে, দেন এটাকে একটু বড় করে লাইক এখানে প্লেস করে নিন, এই যে এই টেক্সটের নিচে। ওকে, দেন এরপরে এটাতে ক্লিক করুন। সো এই টেক্সটটা আমাদের বা ফন্টটা আমাদের ভালো লাগছে না, তো এগুলোকে সাইডে স্লাইড করুন। দেন এই যে এবি ফন্টের অপশানে আর একবারও ট্যাপ করে নিন। সো এখান থেকে আমরা আরও একটা ফন্ট ইউজ করে নেব। তো মাই ফন্টে আসবো। দেন আমি রিসেন্টে ক্লিক করে এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করব। নাও দেখেন কত সুন্দর লাগছে ফন্টটা। দেন এরপরে এই যে এটাকে একটু ওপরে প্লেস করে নিচ্ছি। তো এই টেক্সটগুলো আপনারা একটু সময় ধরে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, দেন এরপরে এই টেক্সটটাতে ট্যাপ করে এটারই একটা কপি করে নেব। এরপরে এডিটে যাব। দেন এটাকে ডিলিট করে দেব। দেন এরপরে নেক্সট আমাদের যে লাইনটা রয়েছে সেটা আমরা লিখে নেব, ভালো থাকাটাই কমে যাচ্ছে। অলরাইট, দেন এখান থেকে আমরা কিছু ইমোজিও ইউজ করতে পারি হার্ট ব্রোকেনের, লাইক। দেন এরপরে ওকে ক্লিক করেন। নাও দেখেন এটাকেও নিচে প্লেস করে নিন, এই যে এখানে দেখেন। এবার কত সুন্দর লাগছে টেক্সটটা। ওকে,
সো এরকম করে নিতে পারবেন। তো আমাদের এখানে যদি ইমোজিটা আপনাদের ভালো না লাগে তো টেক্সটে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে যান এবি ফন্টে। তো এবি ফন্টে যাওয়ার পর মাই ফন্টে আসুন, এখান থেকে iOS ফন্টটা ইউজ করে নিন। এই ফন্টটা অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেখান থেকে ইউজ করে নিন। ওকে, তো শুধুমাত্র ইমোজিতে ইউজ করবেন, নইলে আপনাদের যে লেখা বা এই ফন্টটা রয়েছে, এই যে টেক্সটের ফন্টটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো শুধুমাত্র ইমোজিতে নিয়ে যাবেন, কপির মতো যে অপশানটি রয়েছে, তারপরে iOS ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করেন। নাও দেখেন শুধুমাত্র ইমোজিতেই এই মানে ফন্টটা ইউজ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু পছন্দের মতো নিজের লোগো ইউজ করতে পারবেন। ওকে, সো যাই হোক আমি সেটা দেখাচ্ছি না, কারণ এমনিতেও ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এরপরে এটাকে আমরা লক করে দেব, এই যে এগুলোকে লক করে দিন, এই যে এখানে ক্লিক করে। এরপরে এটাকে এক্সপোর্ট করব গ্যালারিতে। তো 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পাবেন, এখানে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, দেন ব্যাক করেন। সো ব্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদের কি করতে হবে, ভিপিএন কানেক্ট করে নিতে হবে। যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন ইউজ করবেন, তারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন, নইলে আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপটি ইউজ করতে পারবেন না। তো আমি প্রথমত ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, আর আমি কিন্তু এই সুপার ভিপিএন ইউজ করে থাকি। সো এই ভিপিএনটা যদি আপনারা নিতে চান তো প্লে স্টোরে বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন বা টেলিগ্রাম চেক করুন, আমি প্রোভাইড করে দিয়েছি। এরপরে কানেক্ট হয়ে যাওয়ার পর সরাসরিভাবে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন বা প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপরে ফটো সেকশনে যান। সো ফটো সেকশনে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, মানে পিক্সেল অ্যাপ থেকে যে ফটোটা ক্রিয়েট করেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। এরপরে এই যে এইচডিতে ক্লিক করে ক্রিয়েট ভিডিওর অপশান পাবেন, এখানে ক্লিক করুন। নাও আপনাদের এই টাইম লাইনে কিন্তু চলে আসবে, নাও দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তারপরে ফটোটায় ট্যাপ করে এর ডিউরেশন একটু বাড়িয়ে নিন, লাইক 13 বা 10 সেকেন্ড, বা আপনারা কতটুকু ভিডিও বানাতে চান ততটুকু করে ব্যাক করতে হবে। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে এই যে এফেক্টের অপশান পাবেন, এই যে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ট্যাপ করেন। তো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। আর যত ইন্টারনেট ফাস্ট থাকবে আপনাদের এফেক্টগুলো ততই তাড়াতাড়ি শো হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। অলরাইট, সো ওপেন হয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে আপনাদেরকে ডিস্টর্টেনে। এই যে এটা হচ্ছে ডিস্টর্টেন, আমি দেখিয়েও দিচ্ছি, নইলে অনেক ভাই বুঝতে পারবে না। এই যে এটা হচ্ছে ডিস্টর্টেন, তো এটাতে ক্লিক করুন, নামের পরে কিছুক্ষণ ওয়েট করুন। সো আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে শো হয়ে যাবে। তারপরে এই যে রিপ্লি ডিস্টর্টেন, এটা সিলেক্ট করে টিক করে দিন। তারপরে এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন আপনাদের ভিডিও অ্যাকর্ডিং। এরপরে এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব। তো নিচের অ্যাডজাস্ট অপশান পাবেন, অ্যাডজাস্টে ট্যাপ করেন, এর শার্পনেসগুলো, এই যে এটা এর ব্লাড, এগুলোকে কমিয়ে নিন। এরপরে এর স্পিডটাও একটু কমিয়ে নিন, লাইক দেখতে পাচ্ছেন ইনফিনিটিটাও একটু কমিয়ে নিন। এরপরে টুইস্ট, এটাকেও কিছুটা কমিয়ে নিন। সো বেশি কমাবেন না, নইলে ফের আবার দেখতে ভালো লাগবে না, মানে কিছুটা করবেন। ওকে, লাইক এই যে এরকম কিছু যাতে ঢেউয়ের মতো এফেক্ট ইউজ হয়ে যায়, এরকম করে নেবেন। ওকে, অলরাইট, সো আমার এতটুকুই ঠিক রয়েছে। সো আপনারা এটা কিন্তু মানে নিজের মনের মতো করে কাস্টমাইজ বা নিজের মনের মতো করেও দেখতে পারবেন। দেন এরপর টিক করে দিন। ওকে, সো আমাদের এখানে সম্পূর্ণটাই কাজ শেষ, এখানে আমরা আর কিছুই করব না। তো এরপর আমরা কী করব, সরাসরিভাবে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। তো উপরের দিকে দেখুন শেয়ারের অপশান পাবেন, এখানে ক্লিক করা মাত্রই আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। লাইক দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, সো আমাদের এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাক, দেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, সো আমাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। যাই হোক, কী হলো, ও যা ভাই, যাই হোক এটা হয়তো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে না, আমি একবার চেক করে নিচ্ছি। যা ভিডিও গ্যালারিতে এক্সপোর্ট হয়নি, ব্যাক করে আরেকবার করে নিচ্ছি। সো আমার ফোনটা যাই হোক একটু প্রবলেম হচ্ছে। সো আপনারা কী করবেন গাইজ, এটাকে প্রথমত গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। ওকে, নইলে আপনাদের এটা কিন্তু হবে না। তো আমার 99-এ আটকে যাচ্ছে। ওকে, গ্যালারিতে এক্সপোর্ট হয়ে ডানে ট্যাপ করুন, দেন এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, ভিপিএনটা অফ করে দেবেন। হ্যাঁ, সো আমরা এটাকে অফ করে দিচ্ছি, কারণ আমাদের ক্যাপকাটের কাজ শেষ, নইলে আমাদের ফোন ল্যাগ করবে আবার। ওকে, সো আমরা এটাকে ডিসকানেক্ট করে নিচ্ছি। অলরাইট,
সো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, আপনাদের এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে কিছু করতে হবে না, শুধুমাত্র একটা এফেক্ট ইউজ করব, তাহলে আমাদের কাজ ক্লিয়ার হয়ে যাবে। তো প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোর রেশিও যেটা রয়েছে 4:3 সেটা সিলেক্ট করে নিন। এরপরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নিন। নাও কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করুন, দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিন যেটা এলাইট মোশন দিয়ে মেক করলেন, বা এলাইট মোশন বলছি মানে ক্যাপকাট দিয়ে এক্সপোর্ট করলেন। এই যে এই ভিডিওটা, ওকে দেখতে পাচ্ছেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এটা যদি রেশিওটা আপনাদের একটু মানে ওপর নিচ হয়ে থাকে, এই যে দেখুন ফাঁকা ফাঁকা ঘর দেখাচ্ছে, তো এটা ঠিক করার জন্য ভিডিওটা ট্যাপ করে ওপরের 3 লাইনে ক্লিক করে এই যে ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। তো এটা ফুল হয়ে যাবে, মানে ফুল স্ক্রিন বরাবর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দর লাগছে। তো আপনারা প্রিভিউতে যে ধরনের ভিডিও ছিল মানে দেখলেন, সেটা একটা স্টার ফিল্ড, স্মল স্টার ফিল্ড অ্যাড করা ছিল। তো সেটা অ্যাড করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে এফেক্টে যান, অ্যাড এফেক্টে ক্লিক করেন, মানে ফটো লেনে ট্যাপ করে, এরপরে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করেন সিম্পল SIMPLE সিম্পল স্টার ফিল্ড, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপরে প্রথমে একটা প্লাস বসান ভিডিওর, তারপরে এন্ডিংয়ে যান, দেন এন্ডিংয়ে গিয়ে এই যে এক্স স্কেল যেটা রয়েছে, এক্স স্কেলটাকে 500 করে নিন, 500 লাইক দেখতে পাচ্ছেন 500 হয়ে গেছে, এই যে দেখুন এটা 500 হয়ে গেছে। ওকে, দেন এরপর আপনারা কী করবেন, এতটুকু হয়ে যাওয়ার পর এরপর আপনাদেরকে এই যে সাইজে আসতে হবে, দেন সাইজটা কী করবেন 2.214 করে নিন, এটা 0.214 করে নিন। ওকে 214, দেন এরপর ফেদারে যান, ফেদারটা 4.2 করে নিন, মানে ফেদার মানে হচ্ছে এটা বড়, মানে এই যে এফেক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বড় হয়ে যাবে, এই যে দেখুন আমি দেখেও দিচ্ছি, এই যে দেখুন কত বড় হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এটা বেশি রাখবেন না, একটু মানে বাড়িয়ে নেবেন। লাইকের পরে দেখুন আমাদের এফেক্টটা ইউজ হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর লাগছে। এরপর আপনারা এখানে আর একটা কাজ করতে পারেন, যদি আপনারা মানে করে থাকেন, তো আমরা প্রথমত প্রিভিউজের ভিডিওটা দেখে নিচ্ছি, কারণ সেখানে কোন এফেক্টটা ইউজ করা ছিল সেটা আমি একবার দেখে নিচ্ছি, নইলে আবার ফের পরে আপনারা বলবেন যে ভিডিও দেখাচ্ছে আলাদা, ক্রিয়েট করছে আলাদা। কোথায় গেল ভিডিওটা, যা ভাই ভিডিও কাহা গিয়া, যা ভিডিও খুঁজে পাচ্ছি না। ওকে যাই হোক, সো আমি সেটা দেখছি না, তো এতটুকু করে নেবেন। ওকে, আর কিছু করতে হবে না, ব্যাক করে নিন। সো ব্যাক করার পরে এটাকে যদি আরও HDR করতে চান, তো প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকেও বড় করে নিন, কালারে ট্যাপ করার পর এই যে গ্রিন সিলেক্ট করে ব্যাক করেন, এরপরে ব্লেন্ডিংয়ে ট্যাপ করেন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এরপরে এখান থেকে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট করে নিন, এরপরে ব্যাক করেন, এফেক্ট, অ্যাড এফেক্ট, এরপরে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন, এরপরে এই যে এখানে ট্যাপ করলে এটা ব্যাক হয়ে যাবে। এরপরে অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান ব্লারে, দেন গুজিয়ান ব্লারটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান কালার আর লাইটে, এখান থেকে এই যে এক্সপোজার গামাটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। না এরপরে এটাকে অ্যাডজাস্ট করুন, এই যে দেখুন এটাকে বাড়িয়ে নিন, এরপরে ব্যাক করেন, এরপরে এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। সো এটা ইউজ করার গাইজ একটাই কারণ, মানে এখানে আপনাদের এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু HDR হবে। তো আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিন, এই শেপটাকেও বড় করে নিন, কালারে ট্যাপ করার পর সাদা কালার সিলেক্ট করে ব্যাক করেন, এরপর ব্লেন্ডিংয়ে ট্যাপ করে কন্ট্রাস্ট, দেন ওভারলে, নাও দেখেন কত HDR হয়ে গেছে। সেরকম করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গাইজ, ক্লিয়ার লাগছে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনারা এখানে আর একটা কাজ করতে পারেন, যদি আপনারা মানে মনে করেন যে সেই এফেক্টটা দিব করতে পারেন। তো সেটা কীভাবে করবেন, এই যে ফটো লেয়ারের বা ভিডিও লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করেন, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করেন LIN লাইনার স্ট্রিক্স, এই যে এটা সিলেক্ট করে নিন, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করেন, তারপরে সেই লাইনার স্ট্রিক্সটা ওপেন করে নিন। এরপরে ভিডিওর প্রথমে একটা প্লাস বসান, তারপরে একটু কিছুটা এগিয়ে যান। তো প্রথম প্লাসটাকে প্রথমেই কাজ করে নিন, মানে এটাকে 3 করে নিন বা 2 করে নিন, এরপরে কিছুটা এগিয়ে চলে যান। তারপরে এটাকে কি করবেন, আর একটা প্লাস দিয়ে এটাকে ফুল 0 করে নিন। তারপরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডাবল রেট ডুপ্লিকেট করে নিন, তারপরে আবারও সেই এফেক্টটা ওপেন করুন যেটা ডুপ্লিকেট হয়েছে, অ্যাঙ্গেলে আসুন, এটাকে বাড়িয়ে নিন, এটাকে 45 করে নিন, আবারও এই যে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন,
যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করেন, অ্যাঙ্গেলে আসুন, 45 ডিগ্রি ছিল, এবার এটাকে আরও বাড়িয়ে নিন, এটাকে 90 করে নিন। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন, যেটা ডুপ্লিকেট হয়েছে সেটা ওপেন করুন, অ্যাঙ্গেলে যান, এটা 90 ছিল, এবার এটাকে বাড়িয়ে নিন, এটাকে বাড়িয়ে 135 করে নিন। না এরপরে আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ওকে, এই যে দেখুন, আই নো এটা আপনাদের অনেকেরই পছন্দ হবে, এই যে দেখুন। সো এটা যদি আরও নিতে চান তো সেম একই প্রসেস, এই যেটা মানে সব শেষে চলে যান, এটাতে ট্যাপ করেন, এটাতে 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট করে নিন। না এরপরে দেখেন কত সুন্দর হয়ে গেছে। ওকে, সো এরকম করে নিতে পারবেন। না এরপরে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মিউজিকে গিয়ে যে সংটা হবে সেই সংটা ইউজ করে আপনাদের ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। সো এতটুকু হয়ে যাওয়ার পর, সং অ্যাড করার পর শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ট্যাপ করেন, নাও আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে রাখবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।